এলাকায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, ইমানদার থাকবে না। শুনছেন? হ্যাঁ, এই শিক্ষাগুলো দিতে হবে না? আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বলবো না যে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, কেন্দ্রের জালিম সরকার সে আমাদের মসজিদ মাদ্রাসা মিটাবে বলে অকাম আইন করছে, ওকে ভোট দিও না। কি বললো? অসুবিধা আছে? ও জালিম না জালিম নয়? ও সাথ দিও না, ইমান চলে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, অসুবিধা আছে বললে? এটা বলা উচিত নয়। এটাই তো আলেমদের কাজ, মানুষের ইমান বাঁচাতে হবে। তো বলবে না? তো কে বলবে না বলবে তার ব্যাপার, আমি বলি। ঠিক তেমনই এটাও তো বলতে হবে, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা, রাজ্য সরকারকে তোমরা ভোট দিওনি, আর যা করেছিল আলাদা কথা, এ এখন ও আইন করছে, এ লাগু করছে। ও যেমন মসজিদ মাদ্রাসাকে ভেঙেছে, এও মসজিদ মাদ্রাসা ভাঙছে। একে ভোট দিওনি, ইমান চলে যাবে, এটা আমার বাপ ভাইদের বুঝাবো না? এবার যারা আমার নয় তারা যদি আমার কথা না শোনে, না শুনলে আমি কি করতে পারি? কিন্তু রাসূলুল্লাহর হাদিসটা তো বলতে হবে। অনেকে বলছে সবই ঠিক আছে, তো হুজুর জলসাতে এসে বলবে কেন? আরে হুজুর তো, হুজুরের জায়গা তো জলসা, তো হুজুরের তো অন্য জায়গা নেই, হুজুরের জায়গা তো জলসা।